আল্লাহর পয়গম্বরের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, পায়ের মধ্যে তীর বিঁধে গেল। একটা মানুষের শরীরের দিক থেকে তীর যদি ওদিকে চলে যায়, তখন তো আমাদের বাংলাদেশে কত অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, বিদেশেও কত চমৎকার চিকিৎসা ব্যবস্থা। এরকম চিকিৎসা ব্যবস্থা ছিল? বলে না ছিল? ছিল না তো কিভাবে বের করা যায়? তখন সাহাবারা চেষ্টা করলেন, আচ্ছা বলুন তো, তীর আপনারা যারা দেখেছেন তীরের মাথা হুঁচালো, এটা যদি ঢুকে যায় তো টেনে বের করা যায়? টেনে বের করা যায়? টেনে বের করা যায় না। যখন তারা হাত দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ব্যথা বেদনা হয়ে শুরু হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় চিৎকার করা শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে দাঁড়িয়ে দেওয়া হলো। হযরত আলী নামাজে দাঁড়িয়ে যান। ইন দি মিন টাইম হযরত আলীর নামাজের মধ্য থেকে ওই তীর হযরত আলীর পায়ের মধ্য থেকে টান দিয়ে বের করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে দেখেন তার পায়ের মধ্যে তীর নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবার কাছে প্রশ্ন করলো, পায়ের তীর গেল কোথায়? বলেন না সুবহানাল্লাহ। বলে, আলী রে, তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলা, নামাজের মধ্যে তোমার তীরটা পায়ের মধ্য থেকে টান দিয়ে বের করেছি। আর আমাদের সমাজে ওরে সর্বনাশ, নামাজের মধ্যে যত দুনিয়ার কথা মনে পড়ে, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে দুনিয়ার কথা। তারা বলেন কলু, তারা বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের প্রথম নাম্বার অপরাধ আমরা নামাজি ছিলাম। জোরে বলে না। 2 নম্বর বলে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমাদের 2 নম্বর অপরাধ আমরা জমিনের মধ্যে মিসকিনদেরকে খেতে দিতাম না। ওরা সর্বনাশ, মেয়ের বিয়ে দেয়, আশপাশের 10 গ্রামের মানুষ দাওয়াত দেয়, প্রতিবেশী গরিব মানুষ, ভ্যানওয়ালা রিক্সাওয়ালা প্রতিবেশীকে দাওয়াত দেয় না। যাদের ঘরে গোশতের অভাব নাই, যাদের ফ্রিজে গোশতের অভাব নাই, তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ায়। আর যারা গরুর গোশ খাওয়াকে দুঃস্বপ্নের ব্যাপার মনে করে, তাদেরকে দাওয়াত দেয় না। আছে নাকি না? আমার সমাজের মধ্যে কিছু নেতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমাদের 2 নম্বর অপরাধ ছিল আমরা জমিনের মধ্যে মিসকিনদেরকে খাওয়াতাম না। আমাদের সমাজে অনেকে আছে মিসকিনকে তার খাওয়াতে হয় না, কথা বললে আবার কোন দিকে যাবে, রাগ করলে বাবা কিছু করার নাই। আবার আব্বার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হক কথা বলেছিলেন, আগুনের মধ্যে পড়তে হয়েছিল। হক কথা বলবো, জীবন গেলে চলে যাবে, হকের কথা বলে যেতেই হবে, কথা বলেন ঠিক কিনা? কোনো বাতিলকে পরোয়া করা যাবে? কোনো বাতিলকে পরোয়া করা যাবে না। আমাদের সমাজে কিছু মানুষের অবস্থা, গরিবকে তার দিতে হয় না, সরকারিভাবে বাজেট হয়, এটা তাকে দিতে হয়। কেমন? আমরা অনেক সময় দেখি টিসিবির কার্ড, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা ভালো, আমি অন্য জায়গার কথা বলছি, ঢাকার কথা বলছি, টিসিবির কার্ড আছে না? টিসিবির কার্ডের ব্যবস্থা। এরপরে সরকারের পক্ষ থেকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভকালীন ভাতা আছে না? এইগুলি নেতা দিবে। বরিশালের এক নেতাকে আমরা কয়েক বছর আগে, 1-2 বছর আগে টিভিতে দেখেছিলাম, পত্রিকায় দেখেছিলাম। বরিশালের একজন চেয়ারম্যান, তিনি কি করেছেন, তার বাড়িতে অভিযান চালিয়ে বেশি না মাত্র 400 পিস মোবাইল পাওয়া গিয়েছে, প্রত্যেকটা মোবাইলের মধ্যে এক একটা সিম। তিনি কি করেন, এলাকার মানুষের জন্য ওই যে কি বলা হয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তার ওই 400 সিমে তিনি আনেন এবং এগুলি তিনি উত্তোলন করে তিনি খান। তিনি কি টাকা খান নাকি হারাম খান? এমন নেতা পাওয়া যায়? ওরে বাবা, আবার অনেকে আছে, আমরা করোনাকালীন সময় দেখেছি অনেকেই আছেন, তিনি তেল রেখেছিলেন খাটের নিচেই। আমরা জানি তেলের কোম্পানি আছে, কিন্তু আমাদের করোনার সময় আমাদের ধারণা ভুল হয়ে গিয়েছে যে না, তেলের কোম্পানি অনেক সময় অনেক চেয়ারম্যানের খাটের নিচেও পাওয়া যায়, ঠিক কিনা বলেন? দুর্নীতি জুয়া চুরি কেউ করে ভুরি ভুরি জনতারে ফাঁকি দিয়া, ছলে বলে কৌশলে অথবা ক্ষমতার চাবিটা হাতে নিয়া।
আমি মনে হয় মিথ্যা বলতেছি? ওরে আল্লাহ বলে আব্বাজান ভোট দেন, আপনারা এটা দেব, ওটা দেব, এই দেব, ওই দেব। নির্বাচনের পরে নেতার খবর। দুর্নীতি জুয়া চুরি কেউ করে ভুরি ভুরি জনতারে ফাঁকি দিয়া, ছলে বলে কৌশলে অথবা ক্ষমতার চাবিটা হাতে নিয়া, পথে ঘাটে অনাহারে দুঃখ বেদনা ভরে অসহায় কাতরে মরে, জনদরদি নাবে স্বার্থবাদীরা শুধু নিজের ঝোলাটা ভরে। আবার কেউ আছে যাবেন, একজন গরিব মানুষ, তিনি কি করেছেন? তিনি সারা জীবন প্রাইমারি স্কুলে চাকরি করেছেন। তিনি কি করেছেন? তিনি একটা সরকারি চাকরি করেছেন। এই ভাতাটা তিনি যখন উত্তোলনের জন্য যায়, তখন বলা হয় যে মুরব্বী, আপনার এই ভাতাটা পাস হবে, আপনাকে 5,000 টাকা ঘুষ দিতে হবে। কথা বলেন, আছে না? ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ঠিক কিনা? ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে নাকি নাই? তাহলে 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জাহান্নামীরা কি বলবে? ওয়ালাম না কোনো তেমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না, অভাবীদেরকে খাওয়াতাম না। আমাদের সমাজের চিত্রও এমন, কালিয়া বাজারে ভিক্ষা করতে আসে, বলে উনি কোথাও পারে না, সমাজের ভ্যানওয়ালা গালি দিলে ভয়ে বাড়িতে চলে যায়, সমাজের মধ্যে একটা দিন মজুর গালি দিলে বাড়িতে চলে যায় ভ্যান। এরপরে একজন ভিখারি এসে যখন থালটা পেতে দেয়, বলে যে তোমার কোনো কাজ হয় না, কালিয়া বাজার ছাড়তে পারো না, অন্যদিক যে খয়রাত করবা। ওরে সর্বনাশ, কালিয়া বাজার উনি কিনে রাখছে। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমুল কিয়ামায় তাদের জায়গা কোথায় হবে? সাকারের মধ্যে। কোথায় হবে? তাহলে তারা বলবে, জাহান্নামীরা প্রথম নাম্বার অপরাধ বলবে, আমরা জমিনের মধ্যে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। আমরা কি মুসল্লি হব? শুধু শুক্রবারের মুসল্লি, 5 ওয়াক্তের মুসল্লি। 2 নাম্বার, তারা কি বলেছিল? আমরা জমিনের মধ্যে মিসকিনদেরকে খেতে দিতাম না। এই মিসকিন শুধু নয়, খাওয়াতে হবে। সমাজের মানুষকে আপনি খাওয়াবেন, এটা নেকির কাজ। আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাজ ছিল মানুষদেরকে খাওয়ানো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের নাম বললে কি বলতে হয় জানেন না আপনারা? সাল্লাল্লাহু, আল্লাহর পয়গম্বরের কাজ ছিল মানুষকে খাওয়ানো, সাহাবা আজমাইনের কাজ ছিল মানুষকে খাওয়ানো। তাহলে এটা সুন্নাত নাকি সুন্নাতের খেলাফ? আমরা সমাজের মধ্যে মানুষকে খাওয়াই, অনেক সময় বিভিন্ন, আমরা খাওয়াই কখন? সমাজের মধ্যে সাহাবারা খাওয়াতো কিভাবে, আমরা খাওয়াই কিভাবে? দেখেন, আমরা করি কি? নাতির সুন্নাতে খতনা দেই। এক সময় অনেক মুরব্বীদের, যেই মুরব্বী এখন টাকা নেই, লোন তুলে পুতার অথবা নাতির সুন্নাতে খতনার অনুষ্ঠান করতেছে, ওই মুরব্বীর কি অনুষ্ঠান হয়েছিল? হয়েছিল না। উনি এটা কোথায় পাইছে? উনি কি করে? সুন্নাতে খতনা এটা দিছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা, ভালো কাজ করেছে। তিনি আবার হালকাথা করেন। সুন্নাতে খতনা দিয়ে কি করে? হালকাথা। দরজার কাছে একটা টেবিল নিয়ে বসে থাকে, জি, আরে সর্বনাশ, তাহলে হাতটা মারলাম কোথায়? হ্যাঁ, তো আসেন, সুন্নাতে খতনা করে এবার একটা টেবিল দেয়, মেয়েকে বিয়ে দিয়ে এবার একটা টেবিল দেয়। দেয় নাকি দেয় না? কথা বলে না, দেয় নাকি দেয় না? আপনি আপনার মেয়েটাকে 18 বছর লালন পালন করেছেন, আপনি এত টাকা খরচ করে মেয়েটাকে বিয়ে দিতে পারতেছেন, আপনি গরু জবাই করে খাওয়াচ্ছেন, একটা আস্ত গরু দিয়ে জামাইকে কত কিছু হাদিয়া দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, এলাকার কিছু মানুষকে ফ্রি খাওয়াতে পারেন না, হালকাতা করেন। আপনার থেকে দুর্ভাগা আর কেউ হতে পারে না। মুসলমানই দেয়, দিয়ে সেখানে অনুষ্ঠান। সাহাবা আজমাইন মানুষদেরকে খাইয়ে কখনো তারা মানুষের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতেন না। তারা বলতেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলতেন, তোমাদেরকে খাইয়েছি আল্লাহর জন্য, লা নুরিদু মিনকুম, তোমাদের কাছ থেকে চাই না জাযা, প্রতিদান, ওয়ালা শুকুরা, এবং শুকরিয়া। বলেন না সুবহানাল্লাহ। তুমি যে বলবা যে আলহামদুলিল্লাহ খাইয়েছো, খুব ভালো হয়েছে, এটা বলার দরকার নেই, এবং কোনো প্রতিদানও দেওয়ার দরকার নেই। সাহাবা আজমাইন এটা বলতেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন। আর আমাদের সমাজের বাস্তবতা, মানুষদেরকে খাওয়াই কিন্তু হালকাতা করি, এটা তো বিনিময় নিয়ে খাওয়ানো হয়ে গেল। ওই খাওয়া তো আল্লাহর বান্দা হোটেলে গিয়ে খেতে পারে, আপনার বাড়িতে খাবে কেন?